টেস্ট ক্রিকেটের প্রায় সবকিছুই নির্ভর করে পিচের উপর। কেমন পিচ হবে তার উপর নির্ভর করেই ঘোষণা করা হয় একাদশ। নেওয়া হয় টস জিতে আগে ব্যাটিং বা বোলিং করার সিদ্ধান্ত। ঠিক এই জায়গাটাতেই এগিয়ে থাকে স্বাগতিক দেশ। আগে থেকেই নিতে পারেন প্রস্তুতি, জানা থাকে 22 গজের আচরণ। আর তাদের কথা শুনে বা একাদশ দেখেই ক্রিকেট বিশ্লেষকরা এবং সাংবাদিকরা ধারণা করেন কেমন হবে পিচ কন্ডিশন। কিন্তু বাংলাদেশ ভারতের মধ্যকার দ্বিতীয় টেস্টের ভেন্যু কানপুরের পিচ নিয়ে একের পর এক সামনে আসছে বিভ্রান্তিকর তথ্য। প্রথম টেস্ট অনুষ্ঠিত হয়েছিল চেন্নাইয়ের এম এ চিদাম্বরম স্টেডিয়ামে। আগে থেকেই বলা হতো এই মাঠের পিচ স্পিন সহায়ক, ব্যাটাররা পায় বড় রান। কিন্তু লাল মাটির পিচে অনুষ্ঠিত হওয়া সেই টেস্টে দেখা গিয়েছে পেসারদের দাপট। চতুর্থ দিনে এসে পিচে টার্ন পেয়েছেন স্পিন বোলাররা। অপরদিকে কানপুরে সাধারণত খেলা হয় কালো মাটির বানানো পিচে, যেখানে স্বভাবতই সুবিধা পেয়ে থাকেন স্পিনাররা, যার আচরণ অনেকটাই বাংলাদেশের মিরপুরের উইকেটের মতো। এমনকি 2021 সালের নিউজিল্যান্ড ভারতের শেষ টেস্টেও 19 উইকেটের 17টি নিয়েছিল ভারতের স্পিন অ্যাটাক। কিন্তু বিপক্ষ দলকে ধোকায় ফেলতে এবার ভিন্ন পন্থা অবলম্বন করছেন পিচ কিউরেটর এবং মাঠ কর্মীরা। গ্রিন পার্ক ক্রিকেট স্টেডিয়ামের কিউরেটর শিবকুমার 2টি উইকেট প্রস্তুত রেখেছেন। মাঠকর্মীরা দিনভর খাটাখাটনি করছেন ভারতীয় অধিনায়কের মনের মতো উইকেট দিতে। কালো আর লাল দুই মাটির উইকেটেই রাখা হয়েছে প্রস্তুত। একটা উইকেটে কালো মাটির উপর লাল মাটির প্রলেপও দেওয়া হয়েছে। আরেক উইকেটে রয়েছে ঘাসের আধিক্য, প্রতিপক্ষ দলের জন্য যা ভীষণ ধোঁকার, কারণ সারফেস দেখে বোঝার উপায় নেই উইকেটের আচরণ কেমন হবে। গ্রিন পার্কের উইকেট অনেকটা চেন্নাইয়ের মতোই হবে বলে জানিয়েছেন স্টেডিয়ামটির পিচ কিউরেটর। ভারতীয় সংবাদ সংস্থা পিটিআইকে তিনি জানান, সবার জন্যই কিছু না কিছু থাকবে পিচে। প্রথম 2 সেশনে বাউন্স থাকবে, প্রথম 2 দিন ব্যাটিংয়ের জন্য ভালো থাকবে, তারপর শেষ 3 দিন স্পিনাররা সহায়তা পাবেন। পিচ কিউরেটরের সঙ্গে একমত ভারতীয় পেসার আকাশদীপও। আমি যা দেখেছি এটাকে স্পোর্টিং উইকেট মনে হয়েছে, শুধু ব্যাটসম্যানদের উইকেট নয়। উইকেট যেমনই হোক না কেন, আমি যদি খেলি আমার কাজ হবে ভালো জায়গায় বোলিং করে যাওয়া। যদি উইকেট পেসারদের জন্য সহায়ক নাও হয়, আমাকে উইকেট পাওয়ার জন্য উপায় খুঁজে বের করতে হবে। ভারতীয় বিভিন্ন মিডিয়ার তথ্য অনুযায়ী পিচ হবে কালো মাটির, কিন্তু ম্যাচের একদিন আগে এসে নাও মিলতে পারে সেই অনুমান, কারণ টাইগাররা কালো মাটির পিচে খেলে অভ্যস্ত। বরং লাল মাটির পিচেই মুখোমুখি হতে হয় চ্যালেঞ্জের। আদিব আশরাফ, ক্রিক ফ্রেঞ্জি।